আজকে মূলত আমরা জ্যাম্প নিয়ে কথা বলবো। জ্যাম্প দিয়ে কিভাবে আমরা আমাদের কম্পিউটারকে লোকাল হোস্টে পরিণত করতে পারি সেটাই দেখব। তো এই জন্য মূলত আমাদেরকে জ্যাম্পটা প্রথমে ডাউনলোড করতে হবে। তো আমরা ডাউনলোড করার জন্য আমরা একটি ব্রাউজারে চলে যাব এবং এখানে আমরা সার্চ করব জ্যাম্প লিখে। জ্যাম্প লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা প্রথম যে লিঙ্কটা আছে এটাতে যাবেন। এরপর আমরা জ্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে চলে আসবো। এইখানে দেখেন ক্লিক হেয়ার ফর আদার ভার্সনসে ক্লিক করলে আমরা পুরাতন ভার্সনগুলো ডাউনলোড করতে পারবো। এবং এই পাশে দেখেন লেটেস্ট ভার্সন আছে, এটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য, এই পাশে একটা লিনাক্স এবং এই পাশে হচ্ছে ম্যাকবুকের জন্য। তো আমার যেহেতু কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলতেছে তো সেই জন্য আমি এখান থেকে জ্যাম্প ফর উইন্ডোজ যেটা আছে আমরা এই ভার্সনটা ডাউনলোড করব। এটাতে ক্লিক করলে এটা কিছু সময়ের মধ্যে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এখানে দেখেন সময় কাউন্ট হচ্ছে, এই সময়টুকুর মধ্যে আমার এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করার অপশন চলে আসছে। তো আমি যদি ডাউনলোড ফোল্ডারে যাই আমার পিসি থেকে, তাহলে এইখানে দেখেন অলরেডি আমি এটা ডাউনলোড করেছি জ্যাম্প উইন্ডোজ। তো এই জন্য আমি আর এটা ডাউনলোড করব না, আমি কেটে দিচ্ছি। তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু অলরেডি একবার ডাউনলোড করেছি এই জন্য আমি এখন আর এটা ডাউনলোড করব না, আমি সরাসরি ইনস্টল করব। তো ডাউনলোড হওয়ার পর আপনারা এরকম একটা ফাইল পাবেন, জ্যাম্প উইন্ডোজের যে ইনস্টলারটা আছে সেটা পাবেন। এরপর এটা আপনারা নর্মাল যে সফটওয়্যারগুলো ইনস্টল করলে নর্মালি আমরা যেভাবে ইনস্টল করি সেভাবেই আমরা এই জ্যাম্পটাকেও ইনস্টল করব। তো আমরা ব্রাউজারটা কেটে দিচ্ছি, এই ব্রাউজারটার প্রয়োজন নেই এখন। তো এখানে পারমিশন ইয়েস চাইবে, আপনারা ইয়েস দিয়ে দিবেন। এরপর জ্যাম্প ওপেন হবে। তো আপনাদের সামনে যদি এরকম একটা ওয়ার্নিং আসে এটা জাস্ট ওকে করে দিবেন, কোনো কিছু করতে হবে না। এরপর ওয়েলকাম পেজটা আসবে, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে কিছু অপশন আছে, এগুলো সিলেক্ট করা আছে, এখানে কিছুই করা লাগবে না, আপনি জাস্ট নেক্সটে চলে যাবেন। এরপর এখানে দেখেন লোকাল ডিস্ক সি সিলেক্ট করা আছে। সি হচ্ছে আমি আমার এই কম্পিউটারে উইন্ডোজ যে ড্রাইভে আছে আমার এই সি ড্রাইভে উইন্ডোজ আছে। তো এখানে লোকেশনটা সি দেখাচ্ছে, এটা এইভাবেই থাকবে, ডিফল্ট যেটা ছিল, আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন। তো আমি ডিফল্টই রেখে দিচ্ছি। এরপর আমরা নেক্সটে চলে যাব। এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশ দিয়ে এরপর আবারও নেক্সট। এখন দেখেন রেডি টু ইনস্টল। তো আমরা এখন জাস্ট নেক্সটে ক্লিক করলে আমাদের এটা ইনস্টল হওয়া শুরু হবে। আমরা কিছুটা সময় এখানে অপেক্ষা করলে এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা প্রায় ইনস্টল হয়ে গেছে, অলরেডি ডান। তো এরকম পপ আপ আসলে আপনারা জাস্ট এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিবেন। যদি এরকম পারমিশন চায় আপনাদের কাছে তাহলে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিবেন। তো এখন ক্রিয়েটিং আনইনস্টলার, এটা অলমোস্ট ডান, প্রায় কিছুটা সময় লাগবে, প্রায় শেষের দিকে আছে। তো এরপর আমরা এখান থেকে ফিনিশ দিয়ে দেবো। এখানে দেখেন একটা টিক মার্ক আছে, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও, আমরা জাস্ট ফিনিশ করে দেবো। এটা টিক মার্ক দেওয়া ছিল, এভাবেই থাকুক। এরপর আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসবে। এইখানে দেখেন আমাদের অ্যাপাচি এবং মাই এসকিউএল এই দুইটা আমরা যদি স্টার্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের এই কম্পিউটারে এরকম একটা পপ আপ আসবে। এখান থেকে আবারও অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিবেন। অ্যালাউ অ্যাক্সেস দেওয়ার পর কিন্তু আমাদের এই কম্পিউটারটা লোকাল হোস্টে পরিণত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুইটা রানিং হয়ে গেছে। এরপর আমরা যদি এটাকে এখান থেকে মিনিমাইজ করে রাখি, এখন কিন্তু আমাদের কম্পিউটারটা লোকাল হোস্টে পরিণত হয়ে গেছে। এখন আমরা যদি একটি ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর আমরা যদি এখানে লোকাল হোস্ট লিখে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জ্যাম্পটা চলে আসছে। তো অলরেডি আমাদের এই জ্যাম্পটা প্রপারলি ইনস্টল হয়ে গেছে এবং আমাদের কম্পিউটারটা এখন লোকাল সার্ভার হিসেবে কাজ করতেছে। এখন এখানে দেখেন পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা অপশন পাবেন। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসছি। এটা হচ্ছে আমাদের মাই এসকিউএল ডাটাবেস। এই ডাটাবেসের মধ্যে আমরা এখন পিএইচপি ফাইল নিয়ে কাজ করতে পারবো। তো এখন আমাদের যেহেতু কম্পিউটারটা লোকাল সার্ভার হয়ে গেছে, এখন আমরা চাইলে আমাদের এই লোকাল সার্ভার দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবো। যেরকমটা আপনারা জানেন যে আমরা নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখাবো এবং ওয়ার্ডপ্রেসের জন্য আমরা যদি ডোমেইন হোস্টিং না কিনি তাহলে ফ্রিতে কিন্তু আমরা আমাদের এই কম্পিউটারকে এই জ্যাম্পের মাধ্যমে লোকাল হোস্ট বানিয়ে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো। তো এটা আমি পরবর্তী লেকচারগুলোতে দেখাবো কিভাবে আপনারা এই জ্যাম্পের মাধ্যমে লোকাল হোস্টে ব্যবহার করে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাবেন এবং লাইভ সার্ভারে কিভাবে সেটা হোস্ট করবেন সেটাও দেখাবো। স্টেপ বাই স্টেপ আমি আগাবো। তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের প্রথম টিউটোরিয়াল ছিল। তো যেহেতু আমরা অনেকেই ডোমেন হোস্টিং কিনবো না, আমরা ফ্রিতে শিখবো, তো সেই জন্যই মূলত আমাদের প্রথমে আমরা এটা লোকাল হোস্ট হিসেবে আমরা আমাদের কম্পিউটারটাকে সেট আপ করে নিলাম। নেক্সট ক্লাসগুলোতে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস দেওয়া শুরু করবো এবং এই লোকাল হোস্ট ব্যবহার করে কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হয় সেইটার স্টেপ বাই স্টেপ
আমি গাইডলাইন দেওয়া শুরু করব। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমরা আমাদের কম্পিউটারটাকে লোকাল হোস্টে পরিণত করলাম। নেক্সট ক্লাসগুলোতে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় এই লোকাল হোস্টের মধ্যে সেইটা দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।